7 মাস ধরে হামাস ইসরায়েল যুদ্ধ চললেও এ সংঘাত সহসাই বন্ধ হচ্ছে না, কারণ দুপক্ষের কেউই এই যুদ্ধ বন্ধে আগ্রহী নয়। বরং যতই দিন যাচ্ছে ততই গাজা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই হামাস ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতদিন নেতানিয়াহু বাহিনী একতরফাভাবে গাজায় হামলা চালিয়ে আসছিল, তবে রাফায় হামলা চালানোর পর থেকেই যুদ্ধ ময়দানে ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে হামাস। এবার ইসরায়েলি সেনাদের এক বিন্দু ছাড় দিতে চায় না তারা, বরং নতুন কৌশলে ইসরায়েলি সেনাদের ঘায়েল করছে হামাস যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় গেল কয়েকদিন ধরেই দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি সেনা ও হামাসের মধ্যে ব্যাপক লড়াই চলছে। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, রোববার থেকে উত্তর গাজার জাবালিয়ার আল আওদা হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। মঙ্গলবারও গাজায় ইসরায়েলি হামলায় গর্ভবতী নারী শিশুসহ 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 10 ফিলিস্তিনি। এছাড়া গাজা সিটিতে পৃথক হামলায় নারী ও শিশুসহ আরও 8 ফিলিস্তিনি নিহত হয়। এদিকে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এরই মধ্যে আইসিসিতে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। এমন প্রেক্ষাপটে পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেফতারের চমকপ্রদ ঘোষণা দিয়েছে নরওয়ে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিল। নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্গ এইডে বলেছেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।